আসসালামু আলাইকুম। আজকেও একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। আমার মেয়েদের ভয়েস আপনারা একটু ইগনোর করবেন। আর এটা আমি একদিন আগের ভিডিও দেখাচ্ছিলাম যে একদিন আগে এই জায়গাটা এরকম শুকনা ছিল, আর একদিনের মধ্যে এই জায়গাটায় দেখুন পানি ভরে কিভাবে ভর্তি হয়ে গেছে। মানে একদম বন্যা চলে আসছে। বন্যা যদিও চলে আসছে, একটা ছোটোখাটো বন্যা আসছে, কিন্তু সবাই আশা করতেছে হয়তো বা বন্যাটা আরও বাড়বে বা বাড়ির মধ্যে পানি ঢুকবে। আমরা যেহেতু এই এলাকায় থাকি না, আমরা এখানকার বাসিন্দা না, আমরা হচ্ছে দিনাজপুরে থাকি। তো হচ্ছে আমাদের জন্য এই বিষয়টা একটু কষ্টকর হবে যে বন্যা আসলে আমরা কোথায় যাব বা কিভাবে থাকব। আর আমার হাজব্যান্ড যেহেতু নেই, সে বাসায় চলে গেছে ঈদ করার জন্য। আমি একা বাবুদেরকে নিয়ে এখানে ঈদ করলাম, আর একাই আছি। এই সব কিছু আমাকে একাই ম্যানেজ করার লাগতেছে। আমি দেখাচ্ছিলাম যে পানিটা কতটা কাছে চলে এসেছে। আমি হাঁটতে হাঁটতে কিছু কথা বলি যে আসলে বাচ্চা কাচ্চা নিয়ে একা সব কিছুই আমি সবসময় সামলেছি। এই যে হচ্ছে আমি যে সবসময় আপার কথা বলে, যিনি আমাকে হেল্প করেন, ওনার বাসায় দেখেন কতটা পানি চলে এসেছে বাসার একদম কাছ দিয়ে। ওনারা যে কিভাবে কি করবে আমি তাও বুঝতে পারতেছি না। আপাকে আমি বলেছি যে আপনাদের বাসায় যখন বেশি পানি চলে আসবে, আপনি আমাদের বাসায় চলে আসবেন। আমাদের বাসায় বাচ্চা কাচ্চা নিয়ে বা সব মালপত্র নিয়ে আমাদের বাসায় চলে আসেন। আর এই যে কথাটা হচ্ছে বাচ্চা কাচ্চা নিয়ে সব সময় একা সাফার করার, আমার হাজব্যান্ড আমাকে বলল যে আমার কি বাচ্চা কাচ্চা ফ্যামিলি ছাড়া কি আর কেউ নেই, মা বাবা নেই? আমাকে তো সেখানেও ঈদ করতে যেতে হবে। সে একবার আমাদের কথাটা চিন্তা করলো না, কিন্তু সে ঠিকই চলে গেল নিজ গ্রামে বা দিনাজপুরে ঈদ করতে, আর আমাদেরকে এখানে একা রেখে চলে গেল। এখন আমি এতটা অসুস্থ যে আমি ঠিক মতো কথাও বলতে পারতেছি না। এখন আমার কি হবে বা আমার বাচ্চাগুলোকে কে সামলাবে বলুন? আমি কখনো তাকে আমার কাছে পাইনি। যখনই আমার বাচ্চাদের নিউমোনিয়া হয়েছে বা আর কিছু হয়েছে, তখনই একা আমাকে বাচ্চাগুলোকে সামলাতে হয়েছে বা সব কিছু আমাকে একা সাফার করতে হয়েছে। আর এই যে এই জায়গাটা আমি 1-2 দিন আগেও ভিডিওতে দেখাইছিলাম, যেখানে নৌকা ধরতে গিয়ে আইরা পড়ে গেছিলো, তাকে বাঁচাতে আমি পারি নাই। ওই জায়গাটায় হচ্ছে দেখুন আজকে কতটা পানি চলে আসছে, একদম রাস্তার কাছে চলে আসছে। আর পানিটা কিভাবে বের হচ্ছে ওই পাশে দিয়ে হচ্ছে কি বলে, মনে হচ্ছে যে বন্যা পানি ঢুকতেছে বেশি করে এই পাশে। তো কিছু করার নেই, সবটাই আল্লাহর ইচ্ছা। যদি বড় প্রকারের বন্যা হয় তো হলো, বা আল্লাহ যদি এইভাবেই কাটায় দেয় বিপদটা তাহলে গেল। নাহলে এই যে হাওড়ের মানুষগুলো, এই যে গরিব মানুষ, তারা কিভাবে কি করবে আমি জানি না। আর আমি নিজেও একা বাচ্চা নিয়ে কি করে কি সব কিছু সামলাবো তাও জানি না। আর বিকেলের দিকে আয়রা একটু হাঁটতে বের হয়েছিল, সে বাসায় থাকতে থাকতে বোর হয়ে যাচ্ছিল। আমি দেখাচ্ছিলাম এই যে আপাদের টিনের উপর এগুলো কম্বল দেওয়া, ওনারা এক প্রকারের কম্বল দিয়ে রাখে, কারণ এতটা টিন কেনা ওনাদের পক্ষে পসিবল হয়ে ওঠে না। আর এই যে আয়রা বুড়ি হচ্ছে রাস্তায় হাঁটছে, দৌড়াচ্ছে, দুষ্টামি করতেছে। সে বেরই হয়েছে রাস্তায় দুষ্টামি করার জন্য, কারণ হচ্ছে তার বাসায় ঢুকে থাকতে থাকতে একা আর ভালো লাগে না। আমি আবারও এই জায়গাটা ক্যাপচার করতেছিলাম যে এই জায়গাগুলোতে কতটা পানি চলে আসছে। আমরা না হয় হাসি খুশি বাচ্চা নিয়ে একটু বের হচ্ছি, খেলতেছি, কিন্তু এখানকার মানুষজন কি করবে বলেন? আমি কোনো রান্নাবান্নার ভিডিও শেয়ার করিনি। এই যে দেখেন বাসার সামনে কতটা পানি, আর বাসার এই জায়গাটা একদম কাদা কাদা হয়ে গেছে। আজকের জন্য এইটুকু। সবাই প্লিজ সাপোর্ট করবেন আমাদেরকে। আর বেশি কিছু বলবো না। লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ। যতটা পারি আপনাদের